আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গতকাল রাতে হঠাৎ করে আমার ভাতিজি কাইসা আমাকে বলল যে আতিক, সজীব নাকি কয়েল পাখি বিক্রি করে, তো আমাদের জন্য 10টা কয়েল পাখি আনি দিস সকালে। আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। পরে আমি কাইসাদের জন্য সকালবেলায় বাইর হয়েছি কয়েল পাখি নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা খাসি আছে। তো আমার আম্মু বললো যে আমাদের জন্য কিছু আনিস। এরপর আমার একটা ভাবে আসলো, উনি বললো যে আমাদের জন্য কয়টা আনিস, এরপরে কিছু ডিম আনিস। তো আমি তাকে কল করলাম যে সজীব দিক কই, তো সজীব বললো যে আমি বাড়ির দিকে আসতেছি, তুই আয় বাড়িতে। এরপর আমি সজীবদের বাড়িতে গেলাম। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, ওই দিন রাতে ভিডিও করার কারণে তেমনভাবে কয়েল পাখিগুলো দেখা যায় নাই। তো আজকে আপনারা দেখবেন একদম সুন্দরভাবে অনেকগুলা পাখি আছে। আর আমরা সেখানে যাওয়ার পর দেখলাম যে একটা ছোট বাচ্চা তার অন্য একটা ফাঁসের একটা জায়গা আছে, ওইখান থেকে বের হয়ে বড়গুলোর সাথে চলে গেছিলো। তো এটাকে তারা একদম মেরে ফেলতে চাইছিল আর কি, ঠোঁর মেরে। তো এখানে আবার ফোলাফাইন গেছিল অনেকগুলো, আপনার ভিডিওর মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন। আর পাখিগুলো আলহামদুলিল্লাহ যা আছে সকল কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করে তার কাছ থেকে সংগ্রহ করে রাখবেন। যারা কয়েল পাখি পছন্দ করেন কিংবা ডিম যদি খাইতেছেন তারপরও সে দিতে পারবে। হয়তো আর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হয়তো বা তার কাছে পাখিগুলো থাকবে। যেভাবে চলে যাচ্ছে পাখিগুলো, সে বললো যে আতিক অল্প কয়দিনে থাকবে। আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে সব দেখতে পাচ্ছেন। আর পাখি কিন্তু অনেকগুলাই ছিল, বিক্রি হয়ে গেছে, কিছু মারা গেছে, আলহামদুলিল্লাহ কিছু আছে। আর আপনার ভিডিওর মধ্যে ডিম দেখতে পাচ্ছেন। তো আমি কিছু ডিমও আনছিলাম, কিছু পাখি আনছিলাম, সকল কিছু মিলিয়েই আনছিলাম আর কি। তো যাদের প্রয়োজন আপনারা ডিম পাড়া যদি কারো প্রয়োজন হয় কয়েল পাখি পালার জন্য, তার থেকে আনতে পারেন, কিংবা খাওয়ার জন্য নিতে পারেন, তার থেকে নিতে পারেন, কিংবা ডিম আনেন খাওয়ার জন্য তাও নিতে পারেন। যা কিছু করতেছেন নিতে পারেন তার থেকে, তার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।